আমি বুঝতে পারছি যে তোমরা আজকে পিএইচডি করে তোমাদের এই লেভেলের কাজ করতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। কি করবো, মানে প্রকৃতি এই জায়গায় এনে দাঁড়িয়েছে। প্রকৃতি তো না, এখানে আমাদের নেতারা এই জায়গায় এনে দাঁড়িয়েছে। এটা যদি 7 পে কমিশন লাগে না, যেটা 22,700 দেখতে পাচ্ছ, সেটা 58,000 হয়ে যাবে, মানে 2.67% বেড়ে যাবে। এবং এটাই জানো, যদি 7 পে কমিশন লেগে যায়, এটাই 45,000 হয়ে যাবে। আর তুমি সবকিছু দিয়ে কিন্তু 50,000 প্লাস হয়ে যাবে যদি 7 পে কমিশন লাগে। তাহলে যারা ভাবছিলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবো না টাকার বিনিময়ে, ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই ভিডিওটা গ্রুপ ডি গ্রুপ সি এর স্যালারি কি এবং এর ডিউটি কি এবং কি কি কাজ করতে হবে স্কুলে এবং কি কি করতে হবে না সেই নিয়ে। কারণ তোমাদের কিন্তু রিটেন পরীক্ষা হয়ে গেছে এবং অনেকেই ভালো নাম্বার পাচ্ছ, এবং যারা ভালো নাম্বার পাচ্ছ তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা করছো। এবং তার সাথে সাথে কিন্তু জেনে নেওয়া উচিত যে আমি যে কাজটা করব তার জন্য আমি কত টাকা পাবো এবং তার ডিউটি কি এবং কি করা উচিত এবং কোন দিকে আমাকে থাকা উচিত। কারণ তোমরা জানো যে বিভিন্ন স্কুলে সবসময় মাস্টারদের মধ্যে কিন্তু সমস্যা হয়েই থাকে, এবং কি কাজ করলে তোমাকে হয়তো চাকরি হারাতে হতে পারে সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা। তো চলো আজকে আমরা শুরু করছি যে কে কত টাকা পাবে, তুমি গ্রুপ ডির চাকরি পেলে কত টাকা পাবে, গ্রুপ সির পেলে কত পাবে, এমনকি এটা 6 পে কমিশনের রেসপেক্টে বলবো। এবং 7 পে কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু হয়নি, এবং সে তার আইডিয়াও দিয়ে দিব, মানে তার ডবলের অনেক বেশি স্যালারি কিন্তু বেড়ে যাবে। চলো আমরা শুরু করছি। প্রথমত আমরা যাব কি হবে, কার উপরে হবে এই ভিডিওটা, যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এবং এর জব প্রোফাইল কি, স্যালারি কি, ডিউটি নিয়মাবলী এবং প্রথম মাসের বেতন থেকে শুরু করে যাবতীয় আমাদের এই ভিডিওতে আলোচনা হবে। নেক্সট কি আছে দেখো, গ্রুপ ডি মানে যে একটি মাত্র পোস্ট এটা নয়। আমরা অনেকেই হয়তো জানে না, যে ভাবে যে গ্রুপ ডি হয়তো একটাই পোস্ট, না, গ্রুপ ডির মধ্যে ভাগ রয়েছে। যেমন কি কি ভাগ রয়েছে, প্রথমে পাবে কি পিয়ন, আর তারপরে আছে কি ম্যাট্রন, তারপরে আছে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই তিনটা কিন্তু গ্রুপ ডির মধ্যে কিন্তু পড়ছে। এবং কি আছে, মানে আজকের বিষয় এদের অফিসিয়াল কাজ কি এবং কি করা উচিত নয় এবং বেতন কত, এটা নিয়ে আমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করছি। দেখো, সবার জন্য সতর্কবার্তা, মানে যা কখনোই করা উচিত না। মানে তুমি একজন গ্রুপ ডি স্টাফ, তোমাকে কি করা উচিত না সেটা তোমাকে জানতে হবে। যেমন স্কুলের স্বার্থ বা উন্নতি বিঘ্নিত না হয় এমন কিছু করা যাবে না, এবং ডিসিপ্লিনারি অ্যাকশনের বিরুদ্ধে কাজ করা যাবে না, এবং হেডমাস্টার মশাই এবং স্টাফ বা পরিচালনা সমিতি যে ম্যানেজিং কমিটি থাকবে এর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। কারণ তুমি তাদের আন্ডারে কিন্তু থাকছো, এবং তোমাকে প্রায় 60 বছর পর্যন্ত সেখানে কিন্তু মানে কাটাতে হবে। এবং কি করতে, পরিচালনা সমিতি বা হেডমাস্টারের বিরুদ্ধে গেলে কি হবে, তোমার প্রথমে তোমার শোকজ করা হবে, তারপরে তোমাকে কোর্ট টোট বিভিন্ন জায়গায় যেতে পারে, এমন চাকরিও হারাতে হতে পারে। কারণ তুমি একটা সিস্টেমের বিরুদ্ধে কিন্তু যেতে পারবে না। কারণ তুমি একজন সাধারণত কি বলবো, খারাপ লাগে তখনই যে কালকেই ইন্টারভিউ ব্যাচে যখন অ্যাডমিশন হচ্ছিল, কিছু কিছু ছেলে স্যার মানে কান্নাকাটি করছিল এমনও মানে বলতে পারো। কারণটা হচ্ছে স্যার আমরা পিএইচডি করে মানে কতবার 2-3বার ইন্টারভিউ দিয়েছি আমরা সিএসসিতে, কিন্তু কোনো কারণে আমাদের হয়নি। আজকে আমাদের গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, মানে ভালো নাম্বারও পেয়েছে, বলছে আজকের দিনে যখন জয়েন করব মানে বাধ্য হয়ে কিন্তু চাকরিটা নিতে হচ্ছে। কিন্তু সেই এটাকে আমরা আন্ডার আনএমপ্লয়মেন্ট বলি। তো এই আন্ডার আনএমপ্লয়মেন্টের মধ্যে তারা পড়ছে, কারণ কোথায় পিএইচডি করে ওই পিয়নের চাকরি নিচ্ছে, কিছু করার নেই, মানে পরিস্থিতি অনুযায়ী নিতে হচ্ছে। তো এইগুলো কাজ কিন্তু কোনো রকমই করা যাবে না। এবার চলে আসছে আমরা গ্রুপ সি। এই গ্রুপ সির কাজ কি, অনেকজন জানে যে স্যার ক্লার্ক হব, ক্লার্কের কি কি কাজ আছে সেটা দেখে নাও। ক্লার্কের কাজ হচ্ছে স্কুলের যাবতীয় খাতাপত্রের কাজ এবং বিভিন্ন ফান্ডের হিসাব রাখা। আর কি, অ্যাডমিশন সংক্রান্ত কাজ, এনরোলমেন্ট, অ্যাটেন্ডেন্স, খাতায় নাম তোলা, তারপরে মিড ডে মিল, কন্যাশ্রী, যুবশ্রী, অন্যান্য সমস্ত প্রকল্পের যে হিসাব বা ফর্মের কাজ, এবং যাবতীয় লেখাপড়ার যে কাজগুলো সেগুলো করতে হবে তোমাকে। আশা করি গ্রুপ সির কাজটা বুঝতে পারলে যে কি কাজ। মানে তুলনামূলক গ্রুপ ডি কি আছে, গ্রুপ ডির ফিজিক্যালি কাজ, ঘন্টা বাজা এটা ওটা, কিন্তু এর কিন্তু মেন্টালি প্রেসার আছে। কারণ এখানে তোমাকে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এবং তোমরা হয়তো তোমাদের সবাই তো তোমরা স্কুল থেকে আসছো, তোমরাই জানো যে ক্লার্ক থাকে, তুমি ইমাজিন করো যে ক্লার্ক ছিল তার কতটা চাপ ছিল। অল টাইম ওরা খাতা কলম নিয়ে কিছু না কিছু করতেই থাকে। চলো,
তারপরে কি আছে দেখো, ম্যানেজিং কমিটি এবং এর আরেকটা জিনিস দেখে নাও নোটে কি করা আছে, যে ম্যানেজিং কমিটিতে ক্লার্ক এবং অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে একজন রাখতে পারে। মানে যখন ম্যানেজিং কমিটি তৈরি করা হয়, ধরো একটা মিটিং হলো, তো সেখানে একজন ক্লার্ক এবং একজন ম্যানেজিং যে পিয়ন বা একজন গ্রুপ ডি স্টাফকে রাখা হয়। কেন? যে কিছু কাজকর্ম পড়ে গেল, চেয়ারগুলো সরাতে হলো বা বেঞ্চগুলো সরাতে হলো, তো কে করবে? টিচাররা বা ম্যানেজিং কমিটি তারা তো করবে না। বা কিছু পরিষ্কার করতে হলো বা কিছু লেখালেখি, যে একটা খরচা, একটা মিটিংয়ে যে খরচা তৈরি হলো সেটা কে লিখবে? সেটা তো লিখতে হবে, তার জন্য একজনকে ক্লার্কও রাখতে পারে, সেখানেও থাকতে পারে। নেক্সট কি আছে, গ্রুপ সির প্রথম মাসের বেতন কত, যেটা নিয়ে আমরা এত আগ্রহী ছিলাম, এবং এটা 7 পে কমিশন হলে আমাদের কত লাগু হবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 7 পে কমিশন লাগু হওয়াটা কতটা জরুরি তোমরা এখনই বুঝতে পারবে। দেখো বেসিক পেটা হচ্ছে কত, 22,700 টাকা, এবং এই আমি এখানে সবগুলো একসাথে অ্যাড করে দিয়েছি, ডিএ, এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স, এগুলো নিয়ে আমি কিন্তু এক জায়গায় করে নিয়েছি, এবং এগুলো মিলে টোটাল যেটা আমাদের গ্রস স্যালারি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত, 30,100 টাকা। এবার যদি এটা মানে এটা যদি 7 পে কমিশন লাগে না, যেটা 22,700 দেখতে পাচ্ছ, সেটা 58,000 হয়ে যাবে, মানে 2.67% বেড়ে যাবে, যেটা 7 পে কমিশন, এটা এদিক ওদিক হতে পারে। তাহলে ইমাজিন করো, যদি 7 পে কমিশন লাগু হয়, তাহলে এটাই 50,000-এর বেশি স্যালারি হয়ে যাবে যে কোনো সময়। তাহলে তোমরা যারা ভাবছিলে ক্লার্কশিপ কি পরীক্ষা চাকরি নেব কি নেব না, তারা এবার বুঝো, গ্রুপ ডিও 45,000 হয়ে যাবে যদি 7 পে কমিশন চলে আসে। তাহলে তোমরা ভাবছিলে যে গ্রুপ ডিতে বেতন যারা টাকার জন্য নিতে চাইছিলে না, তারাই বুঝতে পারবে। নেক্সট, এবার আমরা যাচ্ছি কি, দেখো গ্রুপ ডি পিয়ন, এর কাজ কি? পিয়নের যদি কাজ দেখতে চাও, পিয়নের কাজ হচ্ছে আমাদের অফিসে হেডমাস্টার বা শিক্ষকদের স্কুল সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা করা বা সাপোর্ট স্টাফ হিসাবে কাজ করা, কাগজপত্র বা ফাইল সাজানো, মিড ডে মিলে কতজন খাবে তার হিসাব কর্তৃপক্ষকে জানানো, এবং ঘন্টা দেওয়া, ক্লাসরুমে দরজা খোলা বা লাগানো, এবং অফিস রুম বা স্টাফ রুম পরিষ্কার করা, এবং কি দেখো কি এটা ভালো একটা পয়েন্ট দিয়েছি, দেখো যে বর্তমানে অনেক স্কুলে সুইপার থাকে, তাই গ্রুপ ডিদের পরিষ্কার করতে হয় না। এই যে ধরে নাও বেঞ্চগুলো পরিষ্কার করবা, বিভিন্ন যাবতীয় জিনিস পরিষ্কার করতে গিয়ে সুইপার রাখা হয় অধিকাংশ স্কুলে এখন, কারণ ওরা ওই কাজটা করে না। আর একটা তোমাদের ভালোর জন্য একটা বলে দিই, যে ধরো তোমার হাই কোয়ালিফিকেশন আছে, আর এমন হবে এবার জানো, যে 9, 10, 11, 12-এর যে টিচাররা আছে, ওই টিচারদের কোয়ালিফিকেশনের থেকে যারা গ্রুপ সি গ্রুপ ডি থাকবে তাদের কোয়ালিফিকেশন বেশি থাকবে। তো হেডমাস্টার যদি ভালো থাকে, তারা কি করে জানো, তারা ওই সুইপার দিয়ে কাজগুলো করিয়ে দেয় বা একে ওকে দিয়ে কাজগুলো করিয়ে দেয়, আর তাকে কিন্তু ভালো পোস্টে কাজে লাগায়। তা বলে যে মানে ক্লাস নিতে পাঠাবে তা না, কিন্তু ভালো পোস্টে কাজে লাগায়, যেটা স্কুলের কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এরকমও ঘটে। নেক্সট, তারপরে কি আছে, গ্রুপ ডি বা ম্যাট্রনের কাজ কি? ম্যাট্রনের কাজ হচ্ছে পিয়নের যা কাজ থাকবে সেই কাজ, সমস্ত কাজ তো করতেই হবে, তার সাথে সাথে একটু বড় দায়িত্ব আছে, যেটা গার্লস স্কুল বা কোয়েট স্কুলে যে ছাত্রীদের সুবিধা বা অসুবিধাগুলো, সেগুলো মহিলা ম্যাট্রন সেই সমস্যাগুলো কর্তৃপক্ষ বা হেডমাস্টার বা স্টাফকে সেই মানে জানাবে, যেন সেটা অসুবিধাটা না হয়, ঠিক আছে? স্কুলে পিয়ন বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট না থাকলে ম্যাট্রনকে তাদের যাবতীয় কাজ করতে হয়, এতে কাজের চাপ বাড়বে। অনেক স্কুলে আছে যেখানে দেখবে পিয়ন নেই, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই, সেখানে ম্যাট্রন আছে, সেক্ষেত্রে ম্যাট্রনের আবার চাপটা বেড়ে যায়, ম্যাট্রনকেও সেই কাজটা করতে হয়। নেক্সট, এবার তোমার কোন স্কুলে পড়বে, স্কুলে কেমন কি আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হবে তোমার। তাহলে গ্রুপ ডি ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ যেমন দেখো কি কি কাজ আছে, ল্যাব পরিষ্কার করা, প্র্যাকটিক্যাল ক্লাসে মানে 11-12 যে ক্লাস প্র্যাকটিক্যাল হয়, শিক্ষকদের সাহায্য করা, এই জিনিসপত্র বের করে স্টুডেন্টদেরকে দেখানো, তার সাথে সাথে আবার গুছিয়ে রেখে দেওয়া, এগুলো হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ। এবং ল্যাবের খাতা রেকর্ড মেনটেন করা, কে ঢুকেছিল না ঢুকেছিল, কারণ অনেক জিনিস থাকে, চুরি হতে পারে, তার জন্য সেটা মেনটেন করতে হবে। স্কুলে পিয়ন ম্যাট্রন না থাকলে ঘন্টা দেওয়া থেকে যাবতীয় কাজ কিন্তু এই ল্যাব অ্যাসিস্ট্যান্টই করতে হয়, মানে ডিপেন্ড করবে। আচ্ছা, যারা
চাকরি পেতে চাইছো বা যারা ভালো নাম্বার আসছে গ্রুপ ডি যেমন 32+ এবং ক্লার্কশিপ যেমন 52+, তাদের জন্য আমাদের কালকে একটা 90 দিনের 90 ডেজের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, ইন্টারভিউ ব্যাচ, যেটা হচ্ছে মাত্র 499 টাকা। 499 টাকায় কি কি তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কি ধরনের প্রশ্ন করা হবে, মক ইন্টারভিউ লাইভ হবে, অফলাইন হলে আমাদের মানে বেসের সামনেই হবে। তারপরে হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স হবে, ক্লাস শুরু হবে 25শে মার্চ এবং অনলাইন অফলাইন ক্লাস কিন্তু অ্যাভেলেবেল, এবং গাইডেন্স বাই আজাদ স্যার, এবং লিমিটেড সিট মাত্র 100 জন স্টুডেন্টকে নেব। কালকেই 30 জন প্লাস হয়ে গেছে, এবং যোগাযোগ করুন এই নাম্বারে, যোগাযোগ করবে 8337093619, পেমেন্ট করে দাও, গ্রুপে অ্যাড করে নেব। নেক্সট, এবার গ্রুপ ডির কাজের চাপ ও বেতনটা দেখো। গ্রুপ ডি স্টাফ বেশি থাকলে কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায় এবং ফলে কাজের প্রেসারটা কমে যায়। আর এদিকে কি পিয়ন হোক, ম্যাট্রন হোক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক, সবার বেতন এক, বেসিক পে কত, এই 17,000। এবং এটাই জানো, যদি 7 পে কমিশন লেগে যায় এটাই 45,000 হয়ে যাবে, আর তুমি সব কিছু দিয়ে কিন্তু 50,000 প্লাস হয়ে যাবে যদি 7 পে কমিশন লাগে। তাহলে যারা ভাবছিলে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবো না টাকার বিনিময়ে, আমার কথা হলো যে আজকের দিনে আমরা কোথাও তো যতই বলো যে আমি মানে শিক্ষকতা করতে চাই বা আমি এই কাজে জড়িত হতে চাই, এর পিছনেই কিন্তু আমাদের সবারই কিন্তু লুকিয়ে আছে, কেউ সত্যি বলো আর না বলো, যে আমাদের স্যালারিটা ভালো হলে আমার কাজটা করতে ভালো লাগবে এবং ভালো কাজটা করব আমি। তাহলে আমার কথা হলো যে স্যালারি তো ভালো, কাজটা যদি আমি বুঝতে পারছি যে তোমরা আজকে পিএইচডি করে তোমাদের এই লেভেলের কাজ করতে হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, কি করব, মানে প্রকৃতি এই জায়গায় এনে দাঁড়িয়েছে, প্রকৃতি তো না, এখানে আমাদের নেতারা এই জায়গায় এনে দাঁড়িয়েছে। তো এদের এখানে 7,000, এটা 6 পে কমিশনে 17,000 হচ্ছে বেসিক পে, এবং ডিএ, এইচআরএ এবং এমএ দেখে স্যালারি, গ্রোস স্যালারি পাবো আমরা 22,600 টাকা। এবং এটাই আমি বললাম যে যদি 7 পে কমিশন লেগে যায় ডাবল বেড়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখবে। চলো নেক্সট। তারপরে এবার লাইব্রেরিয়ান যেহেতু বেরো হয়নি, লাইব্রেরিয়ানের কথা বলে দিচ্ছি, এটাও জেনে নাও, কারণ লাইব্রেরিয়ান কিন্তু কাদের বেরোচ্ছে, মাদ্রাসার মনে লাইব্রেরিয়ান বেরোচ্ছে। এদের কি লাইব্রেরির কাজ কি, এদের লাইব্রেরির বই সাজিয়ে রাখা, ছাত্রদের বই ইস্যু করা এবং জমা নেওয়া, এবং বাইরের হিসাবপত্র বা লাইব্রেরি রিলেটেড যাবতীয় কাজ, এবং কাজটি নির্দিষ্ট লাইব্রেরির বাইরে এদের কোনো কাজ থাকে না, এদের লাইব্রেরির ভিতরের কাজ হবে। এবং এদের বেতনটা কি, এদের খুব ভালো স্যালারি, আপার প্রাইমারির মতন স্যালারি, মানে লাইব্রেরিয়ান যদি হতে পারো ভালো, কিন্তু যেমন বেসিক পে হচ্ছে 32,100 টাকা, এবং যাবতীয় যেটা আমাদের হচ্ছে তোমার এইচআরএ, ডিএ, মেডিকেল, মানে এমএ, আর এদিকে এর টোটাল দিয়ে গ্রোস স্যালারি হচ্ছে 42,300 টাকা। তো আশা করি সমস্ত ডিটেলস বোঝাতে পারলাম, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়াচিং। তাহলে এইটুকু আজকে তোমাদের ছিল, যারা বলছিলে স্যার স্যালারির ব্যাপারটা নিয়ে একটু বলে দিন। এবং তোমরা যদি চাও 7 পে কমিশনের ডিটেলস, যে 7 পে কমিশনে কেমন, কত টাকা আমরা ইন হ্যান্ড কত পাবো, তাহলে কমেন্টে করো, তাহলে আমি 7 পে কমিশনের পুরো ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করে দেবো, যে কত বাড়বে। এমনি তো আমি তো এখন আজকে বেসিক পেটা বললাম, যে গ্রুপ সির বেসিক পেটা হবে কিন্তু 58,000, আর এদিকে গ্রুপ ডির বেসিক পেটা হবে 45,000। এটা কিসে, 7 পে কমিশন লাগু হলে। তাহলে কত টাকা ইমাজিন করতে পারছো, গ্রুপ ডি হতে পারে কিন্তু 7 পে কমিশন আসলে প্রচুর টাকা। তার জন্য বলবো যে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি 7 পে কমিশন লাগবে তত তাড়াতাড়ি ভালো হয়, জানি না কবে লাগবে। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখাবে, টাটা।